বহু ছেলে মেয়ে রিলেশনশিপে আছে, তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, দুজনে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে পর্যন্ত ডিভোর্স হয়ে যায়। আমি তো সেটাই বলছি, তুমি কি সেটা চাইছো? প্লিজ তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ভালোবাসার ভূত মাথা থেকে নামাও। তোমার বিয়ে যেখানে ঠিক হয়েছে সেখানে তোমাকে বিয়ে করতে হবে, কথাটা মাথায় রেখো। আর এটাই আমার সিদ্ধান্ত। আর আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই? রোহিত, কি বললে তুমি? কি বললে? তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? তাহলে ধরে নেবে তোমার বাবা তোমার জন্য মৃত। ড্যাডি? হ্যাঁ, ধরে নিও। তুমি পুরাণ পড়েছ? মহাকাব্য পড়নি বোধহয়? না পড়লেও ভালো করে পড়নি বোধহয়। পিতৃসত্য পালনের জন্য রাম বনবাসে গেছিল, আরেকজন নিজের বাবা মাকে নিজের কাঁধে চাপিয়ে তীর্থ দর্শনে গেছিল। আর তুমি সামান্য একটা বিয়ে করতে পারবে না শুধু পিতৃসত্য পালনের জন্য? আমি কথা দিয়েছি যাবে, এইটুকু করতে পারবে না? পারবে না, করো না। আমি ভুলে যাই সত্য, ত্রেতা, দাপর এই যুগগুলো পাল্টানোর সাথে সাথে এই যে যুগটা এসেছে, এই যুগে মানুষগুলো পাল্টে গেছে, তাদের মানসিকতাও পাল্টে গেছে। এখানে পিতা সন্তানের কোনো বন্ডিংই নেই, কোনো মজবুত সম্পর্কই নেই। আমি সরি মাইসান, তোমার যাকে খুশি তুমি বিয়ে করে নাও। আমি বিয়েটা ভেঙে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। আমার স্বপ্নটা না হয় অধরাই থাকবে। মা, রোহিত, বাবার কথা ভেবে বিয়েটা করে নে বাবা। হ্যাঁ রীত, নিজের সুখগুলোকে বিসর্জন দিতে হবে তোমাকে। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।